দুই বর্ধমান জেলা সেরা 10টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। দীর্ঘ অপেক্ষার পর রানীগঞ্জে যে খাটুশ্যাম বাবার পাঞ্জাবি মোড় থেকে মন্দির পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্বাগত করা হয়েছিল আগামী 22 তারিখ খাটুশ্যাম বাবার প্রাণ প্রতিষ্ঠা। তাই রবিবার সেই খাটুশ্যাম বাবার কলস যাত্রা দেখা যায়। অসহায় দুস্থ বিধবা মাতা ও প্রতিবন্ধীদের সাহায্যার্থে বিনামূল্যে মাসিক রেশন প্রদান করা হলো রবিবার রানীগঞ্জের মারোয়াড়ি রিলিফ সোসাইটি হসপিটালের পক্ষ থেকে। জানা যায় 350 জন বিধবা মাতা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হয়। রানীগঞ্জের নিমচা ওসিপি প্যাচে এক শ্রমিককে বকেয়া বেতন না দেওয়ায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে মোতায়েন রানীগঞ্জ থানার পুলিশ। দুর্গাপুরের রঘুনাথপুর থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। সন্দেশখালীতে নারীদের ওপর নির্যাতন এবং বিভিন্ন সন্ত্রাসমূলক কাজ করেছে তৃণমূল, এই অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখায় তারা। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। আসানসোল উত্তর বিধানসভার ব্লক 1 নম্বরের পক্ষ থেকে 52 নম্বর ওয়ার্ডের এক প্রেক্ষাগৃহে বুথভিত্তিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক, 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বোস ও তৃণমূল নেতৃত্বরা। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর ও সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত বাঁশদহ বিলে বন দপ্তরের উদ্যোগে পাখি গণনার কাজ শুরু হলো। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বন দপ্তরের আধিকারিকরা। এই জলাশয়ে হাজার হাজার পরিযায়ী পাখিরা আসে। কাকসা গ্রাম পঞ্চায়েতের সামনে 100 দিনের কাজের বকেয়া টাকা ফেরতের জন্য সহায়তা কেন্দ্র। উপস্থিত কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন সাহা, কাকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সহ তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কালেখাতলা এক পঞ্চায়েতের অন্তর্গত বৈষ্ণবপাড়া এলাকায় 1 মাস ধরে নিখোঁজ থাকার পর জমির মধ্যে থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃত ওই যুবকের নাম মিঠুন মাহাতো। তার বাড়ির স্থানীয় লোহাচুর এলাকায় পূর্বস্থলী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 1500 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গের অন্যতম সেরা দুর্গাপুরে নির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মঙ্গলবার। 20,000 লুমেন প্রজেকশন সিস্টেম এবং অত্যাধুনিক ব্যবস্থার সঙ্গে এই অডিটোরিয়ামটি নির্মিত হয়েছে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা এনআইটি ক্যাম্পাসে। পাশাপাশি 10 তল বিশিষ্ট একটি কেন্দ্রীয় রিসার্চ ল্যাবরেটরির ভবনেরও ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কথা রবিবার এক সাংবাদিক বৈঠকে জানালেন এনআইটি কর্তৃপক্ষ। বার্নপুরের বিউসি ময়দানে আসানসোল স্পোর্টস অফিসিয়ালের 10তম বার্ষিক সম্মেলনে আয়োজন করা হলো। রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে ক্রীড়াবিদদের উন্নতির জন্য এবং পরিকাঠামো উন্নয়নের জন্য আলোচনা হয় এই সম্মেলনে। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।